ডিভোর্স না দিয়েই ফের বিয়ে, শারীরিক ও মানসিক অত্যাচার। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসতেই এমনই একাধিক অভিযোগ তুলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এবার সেই অভিযোগের ভিত্তিতে খড়গপুর সদরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করল আনন্দপুর থানা। বারাণসীর ঘাটে হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাত্রী ঋতিকা গিরি। বরবধূর বেশে তাদের এই ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এরপরই হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেন তাকে ডিভোর্স না দিয়েই ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক। আমার তো 2000 সালে বিয়ে, আমি আজও চিনতে পারিনি। একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে। আমার বিয়েটা হয়েছিল 2000 সালে, আমার কাছে সার্টিফিকেট আছে, এখনো ডিভোর্স হয়নি। আনন্দপুর থানায় অভিযোগ জানান হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন এবং অপরাধে সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করল পুলিশ। যে বিষয়টা একেবারেই তাদের ব্যক্তিগত বিষয়, সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে ওই খড়গপুর আসনটার একটা গুণ আছে, খড়গপুর আসনটার একটা গুণ আছে, মানে একটা বিয়ের এফেক্ট পাওয়া যায় খড়গপুর আসনটায়। মানে মানে এটা আপনারা বোঝার চেষ্টা করুন। মানে খড়গপুরের বিধায়ক যিনি ছিলেন তিনি কিছুদিন আগে বিয়ে করলেন, আবার এখন যিনি খড়গপুরের বিধায়ক তার বিয়ে নিয়ে আবার একটা বিয়ের ছবি এসছে। ফলে এগুলো একদম তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু খড়গপুরের জল, হাওয়া, আকাশ, বাতাস কিন্তু একটা বিয়ে 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 ব্যাপার আছে। রাজনীতিবিদদের এগুলো ভেবেচিন্তে করা উচিত, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা এগুলো ভেবেচিন্তে করেন না। আমি কারোর ব্যক্তিগত কোনো বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু এই রাজ্যে এই ধরনের ঘটনা অতীতে অনেকবার ঘটেছে। শোভন বৈশাখীর ক্ষেত্রেও দেখেছিলাম। যার বিয়ের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় এত হইচই, সেই হিরণ চট্টোপাধ্যায় এ বিষয়ে মুখে কুলু পেটেছেন। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে। তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী, এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তারা মানে যারা মানে ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ারার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।